হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছো সবাই? দ্রুত জয়েন করে ফেলো। আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো সবাই? কি অবস্থা? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রোনাউন ক্লাস 1। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আমি 26-এর তামিম। তার কেমন আছো? কি অবস্থা? আব্দুল কুদ্দুস, দারিম সত্তার আছে, সুমাইয়া সুলতানা, রাকিবুল হাসান, তৌফিকুর রহমান, আবির, নাজমুল। কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ নাজমুল, ভালো আছি। তোমরা কেমন আছো? কি অবস্থা সবার? কি অবস্থা সবার? কেমন আছো ভাই? আলহামদুলিল্লাহ। আচ্ছা, তৌফিকুর রহমান, আবির আছে, আসসালামু আলাইকুম ভাইয়া, ইমরোজ ঈশা আছে, তুমি আছো তাই একজনের আইডির নাম। এই এটা কেমন আইডির নাম? তুমি আছো তাই? বল, আইডির নাম আজকেই চেঞ্জ করবা। ওকে, শাকিল আক্তার, মুখস্থ ক্লাসের একটা পিডিএফ দিন। ওকে, মুখস্থ যেগুলো পড়া ওগুলো আমি বলে দিব। ওকে ঠিক আছে। সুলাইমান আছে, ফেরদৌসি পারভিন আছে, মাহিয়া আছে, মাহিমা। তো আমরা শুরু করতে পারি। ওকে, দেখো আজকে ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। আপনার এখানে 26 থেকে 25 ব্যাচ আছে, ফয়সাল সরকার আছে, নির্মল চন্দ্র, শেখ সামিহা ইসলাম। ওকে, সো আজকের ক্লাসটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমি একটু সবার কমেন্ট পড়েছি, সবাই জয়েন করেছো, ভালো লাগতেছে দেখে। এখন চলো আমরা ক্লাসে যাবো। আজকের ক্লাসটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, বিশেষ করে যারা সায়েন্সে আসো, সবার সায়েন্স আর্টস কমার্স যারা আসো, যারা মেডিকেলে পরীক্ষা দিবা, বিভিন্ন জায়গায় পরীক্ষা দিবা, প্রোনাউনের যে জায়গা থেকে কোয়েশ্চেন আসে আমি প্রত্যেককে বলে দিব। সো জিনিসটা একটু খেয়াল করতে হবে। ওকে, দেখো, সো প্রথম কথা প্রোনাউন। তো নাউন কাকে বলে? যে কোনো কিছুর নামকেই নাউন বলে, তাই না? এখন প্রোনাউন কাকে বলে? নাউনের পরিবর্তে যে ব্যবহৃত হয় তাকে বলা হয় প্রোনাউন। অর্থাৎ যে সকল আমরা নাউন বা কোনো একটা নামের পরিবর্তে ব্যবহার করি তাকেই বলা হয় প্রোনাউন। এটাকে বাংলায় বললে সর্বনাম। প্রোনাউনের ইংরেজি হচ্ছে প্রোনাউন, আর প্রোনাউনের বাংলা হচ্ছে সর্বনাম। প্রোনাউন ইকুয়াল টু বাংলায় তোমরা যে বিশেষ্য বিশেষণ পড়ো না, ওর পর হচ্ছে সর্বনামটা। সো এখন বাংলাতে আমি খুব একটা ভালো না, সো বাংলাটা আমি যাও না, আমি ইংরেজিটাতে খুব ভালো, আমি ইংরেজিটাতে আসি। এখন এই নামের পরিবর্তে বসালে নাম তাকে বলে সর্বনাম, বা নামের পরিবর্তে বসলে নাম তাকে বলে সর্বনাম। যেমন একজনের নাম মনে করো নীরব। হ্যাঁ, তো নীরবের পরিবর্তে আমরা যখন হি ইউজ করি, তো এই হিটা হচ্ছে প্রোনাউন। হিটা হচ্ছে কি? প্রোনাউন। একজনের নাম মনে করো মাইশা। হ্যাঁ, একজনের নাম মাইশা, তো মাইশার পরিবর্তে আমরা কি? সি ব্যবহার করি। সো এই যে একটা প্রাণী মনে করো, বা একটা বস্তু মনে করো কার, তো বস্তুর পরিবর্তে আমরা কি? ইট ব্যবহার করি। সো এই যে যে হি, এই যে যে সি, হি, ইট, এরাই হচ্ছে প্রোনাউন। হি, সি, ইট এগুলো। এখন পরীক্ষাতে এটা আসবে না, পরীক্ষাতে আসবে কি? চলো আমরা সেখানে যাব। প্রোনাউনের প্রকারভেদ। পরীক্ষাতে কি আসবে? টাইপস অফ প্রোনাউন। একটা প্রোনাউন তুলে দিয়ে বলবে এটা কোন টাইপের প্রোনাউন, এটা কোন টাইপের প্রোনাউন। সো টাইপস অফ প্রোনাউন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। টাইপস অফ প্রোনাউন খুবই খুবই ইম্পর্টেন্ট। সো এই পৃষ্ঠাটা আর এই পৃষ্ঠাটা, এই দুইটা পৃষ্ঠা থেকে তোমরা প্রশ্ন পাবা। এই পেজ এই পেজ, এই দুইটা জায়গা থেকে তোমরা পরীক্ষাতে প্রশ্ন পাবা। আমার কথাগুলো কিন্তু খেয়াল করো। হ্যাঁ, প্রোনাউনের এই দুইটা জায়গা থেকে তোমরা
প্রশ্ন পাবা। একটা হচ্ছে এই 9 প্রকার প্রোনাউন আছে, এই 9 প্রকারের থেকে কোনো এক প্রকার তুলে দিয়ে বলবে এটা এর মধ্যে কোনটা, ঠিক আছে? সো প্রত্যেকে একটু খেয়াল করো, এই 9 প্রকারের প্রোনাউন একদম ক্লাসে মুখস্থ টুটস্থ কণ্ঠস্থ করে ফেলতে হবে। ওকে, দেখো তো টাইপস অফ প্রোনাউন, প্রোনাউন 9 প্রকার। এর মধ্যে প্রথমটা কি? পার্সোনাল প্রোনাউন। তো পার্সোনাল প্রোনাউন কারা? এই যে আমরা সচরাচর দৈনন্দিন জীবনে যা ব্যবহার করি, হি, শি, ইট, দে, ইউ, ইয়োর্স, হিম, হার, দিয়ার, ইয়োর্স, মাই, আওয়ার, এগুলো হচ্ছে কি পার্সোনাল প্রোনাউন। এখন পার্সোনাল প্রোনাউন নিয়ে ডিটেইলস লেকচার আছে, কিন্তু পরীক্ষাতে পার্সোনাল প্রোনাউন আসে না। মানে এর মধ্যে হি, শি, ইট তুলে দিয়ে বলবে না এটা কোন প্রোনাউন, এটা বলবে না। পরীক্ষাতে আসবে কোনগুলো দেখো। এরপরটা ডেমনস্ট্রেটিভ, এটা 3 স্টার, পরীক্ষাতে এটা বহুবার এসেছে, ঠিক আছে? এই ডেমনস্ট্রেটিভ প্রোনাউন এটা পরীক্ষাতে আসে। এই দিস, দ্যাট, দিস, দোজ, এই চারটা এর মধ্যে থেকে একটা এই দিস তুলে দিবে। দিস তুলে দিয়ে বলবে এটা কোন ধরনের প্রোনাউন বা কোন টাইপ কোন কাইন্ডের প্রোনাউন। বিশেষ করে মেডিকেলে প্রত্যেক বছর যারা মেডিকেলে অ্যাডমিশন দিবা, মেডিকেলে প্রত্যেক বছর এই যে যে দুইটা পৃষ্ঠা, প্রথম আর দ্বিতীয়, এই যে 9 প্রকারের প্রোনাউন আছে, এর মধ্যে থেকে একটা বা দুইটা কোশ্চেন 100% গ্যারান্টেড পাবা যারা মেডিকেলে পরীক্ষা দাও, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসবে। সো এই যে ডেমনস্ট্রেটিভ, দেখো এর মধ্যে থেকে একটা তুলে দিয়ে বলে যে এটা কোন প্রোনাউন। অপশন দেবে 4টা, পার্সোনাল প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন, এমফ্যাটিক প্রোনাউন, কোনটা? এখন দেখো দিস, দ্যাট, দিস, দোজ, তো এই চারটার যে কোনোটাই দিক পরীক্ষাতে তারা কোনটা হবে? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। কি হবে সেটা? সেটা হবে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। যেমন দেখো যদি থাকে দিস, এই দিস এর প্লুরাল কি বলতো? দিস। দিস এর প্লুরাল কি? দিস। আচ্ছা মনে করো আছে দ্যাট, দ্যাট এর প্লুরাল কি? দোজ, দ্যাট এর প্লুরাল দোজ। খেয়াল করো তাহলে দিস থাকলে তার প্লুরাল হয় দিস, আর দ্যাট দোজ, তো এই দ্যাট সিঙ্গুলার, দোজ প্লুরাল, দিস সিঙ্গুলার, দিস প্লুরাল। এই দিস, টিএস এস দিস সিঙ্গুলার, দিস প্লুরাল, দ্যাট সিঙ্গুলার, দোজ প্লুরাল। তো এই চারটাই হচ্ছে কি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, মনে থাকে যেন। ওকে, এরপর আসো রিফ্লেক্সিভ প্রোনাউন। এখন তোমরা যদি একটু খেয়াল করো দেখতে পারবা যে ভাইয়া রিফ্লেক্সিভ প্রোনাউন যা আছে এখানে এমফ্যাটিক প্রোনাউন তো সেই তাই বসাচ্ছে। তাহলে পার্থক্য কি ভাইয়া? রিফ্লেক্সিভ প্রোনাউন, এই রিফ্লেক্সিভ প্রোনাউন যেগুলা, এমফ্যাটিক প্রোনাউন তো একই, তাহলে ডিফারেন্সটা কি? ওইরকম জিরান্ডার পার্টিসিপলের মতো ছোট্ট একটু পার্থক্য আছে। দেখো রিফ্লেক্সিভ প্রোনাউন হিমসেলফ, হারসেলফ, ইয়োরসেলফ, আওয়ারসেলফ, দেমসেলফ, মাইসেলফ, ইয়োরসেলফ, প্রত্যেকটা। এমফ্যাটিক প্রোনাউন কারা? মাইসেলফ, হিমসেলফ, হারসেলফ, দেমসেলফ, আওয়ারসেলফ, ইটসেলফ, একই। যে লাউ সেই কদু, রান্না করলে একই মধু। তাহলে পার্থক্যটা কোথায়? হ্যাঁ, এই রিফ্লেক্সিভ প্রোনাউন আর এমফ্যাটিক প্রোনাউন একটু সামান্য পার্থক্য আছে। দেখো আমি একটু তোমাদেরকে দেখাই, তোমরা একটু বোঝার চেষ্টা করো। তো রিফ্লেক্সিভ প্রোনাউন দেখো, হি কিল, একটা মানুষ আত্মহত্যা করেছে, এটাকে বলা হয় হি কিলড হিমসেলফ। হ্যাঁ, একটা মানুষ মনে করো আত্মহত্যা করেছে, কমিটেড সুইসাইড, তাহলে হি কিলড হিমসেলফ, হি কিলড হিমসেলফ। আরেকটা দেখো, আরেকটা মানুষ মনে করো একটা পাখি শিকার করছে, কিন্তু সে পাখিটা নিজে শিকার করছে, অথবা একটা মানুষ ডিম ফ্রাই করছে কিন্তু সে নিজে করছে, ঠিক আছে? সে cooked food for herself। দেখো সে তার জন্য একটা ডিম ফ্রাই করছে। মনে করো তোমার ক্ষুধা লাগছে, তো তোমার ক্ষুধা লাগছে, তুমি বাসা বসে একটা ডিম ফ্রাই করছো নিজের জন্য। তো তুমি নিজেই করছো, নিজের জন্যই করছো। তো যখন এই যে নিজেরটা নিজে করে, কি যখন মানুষ নিজের কাজ নিজে করে, ঠিক আছে, সাবজেক্ট অবজেক্ট একই হয়, নিজের কাজ যখন নিজে করে তখন সেটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। কি প্রোনাউন সেটা? তাকে বলা হয় রিফ্লেক্সিভ প্রোনাউন। হ্যাঁ, আচ্ছা আরেকটা হচ্ছে যে এমফ্যাটিক প্রোনাউন। তাহলে এমফ্যাটিক প্রোনাউন কখন হয়? 3 নাম্বারটা হচ্ছে রিফ্লেক্সিভ। ভাইয়া তাহলে এমফ্যাটিক প্রোনাউন কখন হয়? এমফ্যাটিক প্রোনাউন হচ্ছে I myself, I myself sent the message। এটা হচ্ছে
কোন ব্যক্তির উপর জোর দেয়া বোঝাতে, কি দেয়া বোঝাতে? জোর দেয়া। আই মাইসেলফ, আরে ভাই আমি নিজে তারে মেসেজটা পাঠাইছি, আমরা বলি না আমি নিজে তারে অনুরোধ করছি, তারপরে সে শুনে নাই। এই যে জোরটা দেয়া, আই মাইসেলফ, আমি নিজে, ঠিক আছে? এই যে জোরটা, এই জোরটাকে বলা হয় এমফ্যাটিক প্রোনাউন। এরপরে দেখো, দে themselves tried their level best. They themselves, তারা প্রত্যেকে নিজেরা tried their level best, তাদের সর্বোচ্চ চেষ্টা করছে। এখন এই যে জোরটা দিলাম না, যে I myself requested him, আমি নিজে তারে অনুরোধ করছি। They themselves, তারা প্রত্যেকে নিজেরা tried their best, তাদের বেস্ট ট্রাই করছে, তারপর এটা হয় না। এখন তো আমাদের বা তাদের দোষ না। এই যে জোর দেয়া, কি দেয়া? এই যে জোর দেয়া, হ্যাঁ, এটাকে বলা হয় এমফ্যাটিক প্রোনাউন, জোর দেয়া বোঝায়, ঠিক আছে? আচ্ছা দেখো, জোর দেয়া বোঝায়, জোর দেয়া বোঝাতে মূলত এটা ব্যবহৃত হয়। she herself, সে নিজে, called me at that time, ওই সময় আমাকে কল দিয়েছিল, সে নিজে আমাকে কল দিছে। she herself called me at that time, এই যে she herself, সে নিজে। সো জোর দেয়া বোঝাতে এটাকে তখন বলা হবে এমফ্যাটিক প্রোনাউন। কি বলা হয়? এমফ্যাটিক। তাহলে একটা হচ্ছে নিজের কাজ নিজে করা, সাবজেক্ট যে কাজ করবে সেটা সে নিজে করবে, নিজের জন্য করবে। আরেকটা হচ্ছে যে জোর দেয়া বোঝাতে, যে আরে ভাই আমি নিজে এটা করছি, আমি নিজে তারে টাকা ধার দিছি, আমি নিজে তারে হেল্প করছি, আমি নিজ কানে তার কথা শুনছি, আমি নিজে তার কথা শুনেছি, ঠিক আছে? তো দেখো তোমরা বুঝতে পারছো কিনা জিনিসটা, হ্যাঁ? একটু বুঝতে পারলে একটু বলো তো কমেন্টে। হ্যালো, হ্যাঁ আচ্ছা, আমার একটু ওয়াপে করো, হ্যাঁ আমি দিয়ে দিচ্ছি। ওকে ওকে, আসসালামু আলাইকুম। সো এরপরে দেখো, এই জিনিসটা কে কে বুঝতে পারছো যে ভাই আমি বুঝতে পেরেছি, যে বিষয়টা হচ্ছে জোর দেয়া। হ্যাঁ, যেমন আমি তোমাদেরকে যদি এখন একটা প্রশ্ন করি, দেখো বলো, তোমাদের কাছে আমার প্রশ্ন, ইউ yourself will follow my order, এখানে yourself কোন প্রোনাউন? বলো, পার্সোনাল প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন, এমফ্যাটিক প্রোনাউন, এখানে এটা কোন প্রোনাউন? বলো। বলে এটা কোশ্চেন। হ্যালো, আচ্ছা, 9 কে দিলে কি হচ্ছে? আমি সকালবেলা তোমাকে আর আড়াই আড়াই পাঠাইছিলাম, 2.5 কে হবে তোমার পার্সোনাল 2। আমি 9 কে দিলে কি হবে? 9 কে। আচ্ছা, আর ওই যে সকালবেলা আমি কিন্তু তোমার পার্সোনাল অ্যাকাউন্টে 2.5 কে পাঠাইছিলাম, মনে আছে তোমার? ওই কালকেরটা, কালকেরটা, কালকে যে ফুল আছে, আছে আছে তোমার 0.075 চেক করো একটু বিকাশ, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, আমি 9 কে এখনই করেছি, 1 সেকেন্ডের মধ্যে চলে যাচ্ছে। বলো এখানে কোনটা অ্যান্সার? ওকে দেখো, ইউ yourself will follow my order, এখানে তোমরা কি করেছো বলো, কি অ্যান্সার করছো সবাই? এমপ্যাথিক, গুড। মানে কি?
তুমি নিজে আমার অর্ডারগুলো ফলো করবে, ইউ ইয়োরসেলফ উইল ফলো মাই অর্ডার। তুমি তো করবা, তোমার ঘাড়ও করবে, ঠিক আছে? মানে যে তুমি তো ফলো করবা অর্ডার, তোমার 14 গোষ্ঠীও করবে। সো ইউ ইয়োরসেলফ, তুমি নিজে, উইল ফলো মাই অর্ডার। গুড। সো তোমরা এটা বুঝতে পেরেছো, হুইচ ইজ ভেরি গুড। এবার আমরা তাহলে সামনের দিকে আগাই। ওকে, দেখো ভাই, ভোকাবুলারির জন্য কি আলাদা কোনো বই কিনবো? দেখো, ভোকাবুলারির জন্য আলাদা বই কেনার প্রয়োজন হয় না, তবে সাইফুড স্টুডেন্ট ভোকাবুলারি একটা বই আছে, ওইটা যদি স্টুডেন্ট কপি 150 টাকা দাম, শুধু এটা ছোট একটা বই, ওটা হইলে আবার ভালো হয়, তোমরা এটা ফলো করতে পারো। আমি এটা পড়তাম অ্যাডমিশনের সময়। সাইফুডস স্টুডেন্ট ভোকাবুলারি, সাইফুডস স্টুডেন্ট ভোকাবুলারি নামে একটা বই আছে, এতটুকু সাইজের, 150 টাকা হয়তো দাম, বা 160 টাকা। ওইটার লেভেল 1, লেভেল 2, লেভেল 3 ভোকাবুলারি আছে। তো এটা লেভেল 1 সহজ, লেভেল 2 একটু কঠিন, লেভেল 3 আরেকটু কঠিন। তো লেভেল 1 2 3 যারা কমপ্লিট করবে সাইফুডস ভোকাবুলারি, তাদের ভোকাবুলারি নিয়ে আর কোনো টেনশন করতে হবে না। বইটার নাম হচ্ছে সাইফুডস ভোকাবুলারি স্টুডেন্ট কপি। ওই সাইফুডস ভোকাবুলারি দুইটা, একটা বিসিএস এর জন্য বড় বই, আরেকটা হচ্ছে ছোট একটা বই। তোমাদের ছোটটা সাইফুডস ভোকাবুলারি স্টুডেন্ট কপি, 150 টাকা দাম, ওইটা ফলো করতে পারো। লেভেল 1, লেভেল 2, লেভেল 3 শব্দগুলো পড়ে ফেলবা, এই ইংলিশের গেম চেঞ্জ। ওকে, সো রিফ্লেক্সিভ গেল, এমফ্যাটিক গেল। এর পরেরটা আসো, ডেমনস্ট্রেটিভ আমরা দেখেছি। এবার রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন কারা? এই যে হু, হুম, হুইচ, দ্যাট, এরা রিলেটিভ প্রোনাউন। সেন্টেন্সের মাঝখানে বসে এবং একটা সেন্টেন্সের দুইটা অংশের মধ্যে সম্পর্ক স্থাপন করে। যেমন ধরো, আমি যদি তোমাদেরকে বলি যে আই বট এ শার্ট, আমি একটা কি কিনেছি? শার্ট কিনেছি। হুইচ ইজ রেড ইন কালার, হ্যাঁ, যেটা কোন কালারের? যেটা লাল কালারের, হ্যাঁ, হুইচ ইজ রেড ইন কালার। সো আই বট আ শার্ট হুইচ ইজ রেড ইন কালার। আই বট আ শার্ট, আমি একটা শার্ট কিনেছি যেটা কি? যেটা হচ্ছে লাল কালারের। এখন এইখানে আমি যে হুইচটা ব্যবহার করেছি, এইটাকে বলা হয় রিলেটিভ প্রোনাউন। এটাকে কি বলা হয়? এটা বলা হয় রিলেটিভ প্রোনাউন। এখন আমি যদি আরেকটা সেম কোশ্চেন করি এই হুইচ ব্যবহার করে, হ্যাঁ, which one is your favorite car? আচ্ছা, এখন দেখো এইখানে যে হুইচটা আছে, এখন এটা কি রিলেটিভ প্রোনাউন? which one is your favorite car, এইখানে যে হুইচটা আছে সেটা কিন্তু কোনো রিলেটিভ প্রোনাউন না। কেন রিলেটিভ প্রোনাউন না? কারণ এখানে এটার দ্বারা প্রশ্ন বোঝানো হচ্ছে বা প্রশ্ন করা হচ্ছে। তো প্রশ্ন যদি করা হয় তখন কিন্তু ভাইয়া সেটা রিলেটিভ প্রোনাউন না, প্রশ্ন করা হলে তাকে বলা হয় ইন্টারোগেটিভ প্রোনাউন। এটা কেন বুঝাইলাম? আর তোমরা ভাবতে পারো যে হু আছে, হুম আছে, হুইচ আছে, দ্যাট আছে, ভাইয়া তাহলে এই রিলেটিভ প্রোনাউন আর ইন্টারোগেটিভ প্রোনাউন হু, হুম, হুইচ এগুলো তো সেমই না? সেম না। একটার দ্বারা প্রশ্ন করা বোঝাবে আর একটার দ্বারা প্রশ্ন করা বোঝাবে না। দেখো, দিস ইজ মাই ফাদার, এই যে হচ্ছে আমার বাবা। দেখো, দিস ইজ মাই ফাদার, ইনি হচ্ছেন আমার বাবা। হু ইজ এ ডক্টর, হু ইজ এ ডক্টর। এখন এইখানে দেখো, এখানে যে হুটা আছে, হ্যাঁ, যে হু ইজ এ ডক্টর, এইখানে যে হুটা আছে, এই হুটা বলো এটা কি ইন্টারোগেটিভ প্রোনাউন নাকি এটা রিলেটিভ প্রোনাউন? উত্তর হচ্ছে এটা রিলেটিভ প্রোনাউন। ঠিক আছে, এরপরে ইট ইজ কক্সবাজার হোয়ার আই ওয়াজ, বা দেখো হোয়ার আই ওয়াজ লিভিং, অথবা দেখো ইট ইজ গাজীপুর হোয়ার হি ওয়াজ বর্ন, যেখানে সে জন্মগ্রহণ করেছে। তো হোয়ার হি ওয়াজ বর্ন, ইট ইজ গাজীপুর হোয়ার হি ওয়াজ বর্ন। তো এই হোয়ার এর রিলেটিভ প্রোনাউন। কিন্তু তুমি যখন প্রশ্ন করতেছো যে হু was helping you, কে তোমাকে সাহায্য করতেছিল, এইখানে তুমি হু দিয়ে কি করছো? অথবা তুমি যখন প্রশ্ন করো হু আর ইউ, তুমি কে? হু আর ইউ, তুমি কে? এই হুটা তুমি ব্যবহার করছো, এটা কিন্তু ইন্টারোগেটিভ প্রোনাউন। এটা ইন্টারোগেটিভ। সেটা আশা করি বুঝতে পারছো, সহজ জিনিস। সো রিলেটিভ প্রোনাউন এক জিনিস আর ইন্টারোগেটিভ প্রোনাউন এক জিনিস। প্রশ্ন করলে ইন্টারোগেটিভ, প্রশ্ন না করলে রিলেটিভ। কিভাবে চিনবা? ইন্টারোগেটিভের লাস্টে একটা প্রশ্নবোধক চিহ্ন থাকবে আর এইখানে কোনো প্রশ্নবোধক চিহ্ন থাকবে না, এখানে থাকবে ফুল স্টপ। ঠিক আছে, আর দ্যাট একমাত্র শব্দ যেটা
রিলেটিভ প্রোনাউন, কিন্তু সে ডব্লিউএইচ ওয়ার্ড অথবা ইন্টারোগেটিভ প্রোনাউন না। এই দ্যাট কিন্তু ইন্টারোগেটিভ প্রোনাউন না, কারণ দ্যাট দিয়ে প্রশ্ন করা যায় না। কিন্তু বাকি যতগুলো রিলেটিভ প্রোনাউন আছে সবই ইন্টারোগেটিভ প্রোনাউন থেকে নেওয়া, একমাত্র দ্যাট বাদে। দ্যাট ডব্লিউএইচ ওয়ার্ড না হয়েও সে রিলেটিভ প্রোনাউন, আর বাকি যত রিলেটিভ প্রোনাউন আছে সবই ডব্লিউএইচ ওয়ার্ড। আচ্ছা, এরপরে আসো ইনডেফিনিট প্রোনাউন। ইনডেফিনিট প্রোনাউন কারা? ইচ, এভরিবডি, নোবডি, সামওয়ান, এভরিওয়ান, নো ওয়ান, এইগুলা। অর্থাৎ শব্দের শেষে যদি ওয়ান বা বডিকে, ঠিক আছে, শব্দের শেষে ওয়ান বা বডি, ভাইয়া ওয়ান বা বডি কি বুঝাচ্ছেন আমি বুঝাই বলতেছি। দেখো, শব্দের শেষে যদি ওয়ান থাকে, হ্যাঁ, তাহলে এই ওয়ান কে কি হয়? সামওয়ান, এনিওয়ান, নো ওয়ান, এভরিওয়ান। আচ্ছা, যদি শব্দের শেষে বডি থাকে, কি থাকে? বডি। সামবডি, এনিবডি, নোবডি, এভরিবডি, এরা কি? এরা ইনডেফিনিট প্রোনাউন। ইনডেফিনিট প্রোনাউন বলতে কি? অনির্দিষ্ট। ইনডেফিনিট মানে কি? অনির্দিষ্ট প্রোনাউন, ঠিক আছে, এরা অনির্দিষ্ট প্রোনাউন। সো ইচ, এভরিবডি, নোবডি, সামওয়ান, এভরিওয়ান, সো ওয়ান বডি যদি থাকে, আরেকটা আছে কি? আরেকটা আছে ইচ। ইচ, কারণ এরা নির্দিষ্ট করে কাউকে বলে বোঝায় না। যেমন আমি যদি বলি সামবডি, হ্যাঁ, দেখো, অথবা সামওয়ান, সামবডি অথবা সামওয়ান গেভ মি ইয়োর নাম্বার, কেউ একজন তোমার নাম্বারটা আমাকে দিছে। এখন এই কেউ একজনটা কে? সামওয়ান। এখন আমি কি নির্দিষ্ট করে বলছি যে কেউ একজন, এর মধ্যে এই কেউ একজনটা আসলে কে? এটা কোনো নির্দিষ্টতা বোঝায় না, এটা কোনো নির্দিষ্টতা বোঝায় না, ঠিক আছে, এটা কোনো নির্দিষ্টতা বোঝায় না। এই কারণে এটাকে তুমি বলতে পারবা না যে এরা নির্দিষ্ট প্রোনাউন। এদেরকে বলা হয় ইনডেফিনিট, মানে অনির্দিষ্ট প্রোনাউন। তো ইচ, এভরিবডি, নোবডি, সামওয়ান, এভরিওয়ান, নো ওয়ান, এনিওয়ান, এগুলা। আচ্ছা, এবার ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন কি? ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন কোনগুলো? ইচ, ইদার, নিদার। ইচ, ইদার, নিদার। এখন এই ইচ যদি দেয় তাহলে হয় ইনডেফিনিট অপশনে থাকবে, না হয় ডিস্ট্রিবিউটিভ অপশনে থাকবে। ডিস্ট্রিবিউটিভ থাকলে ইনডেফিনিট দেবেন না, ইনডেফিনিট অপশনে থাকলে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনের অপশনটা দিবে না, কারণ ইচ দুইটার মধ্যেই পড়ে। ইচ দুইটার মধ্যেই পড়ে। ইচ ডিস্ট্রিবিউটিভের মধ্যেও পড়ে, ইচ মানে প্রত্যেকে, আবার ইনডেফিনিট মানে প্রত্যেকে। এখন প্রত্যেকে এটা করবে, প্রত্যেকে মানে প্রত্যেকটা পার্সন এটা ফলো করবে। সো এটা ডিস্ট্রিবিউটিভের মধ্যেও পড়ে, আবার ইনডেফিনিটের মধ্যেও পড়ে। আচ্ছা, এই লাস্ট এটা হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউন। লাস্ট এটা কি? রেসিপ্রোকাল প্রোনাউন। কয়টা? দুইটা, ইচ আদার আর অন অ্যানাদার। ইচ আদার আর কি? আর অন অ্যানাদার। দুইটার নিয়ম আমরা শিখবো যে কখন ইচ আদার দিতে হয় আর কখন অন অ্যানাদার দিতে হয়। সো এই শখটা বা এইটা আজকে আমি পিডিএফ যখন দিয়ে দিব, প্রত্যেকে বাসায় এই 9 প্রকারের প্রোনাউন লিখবা। প্রত্যেকে বাসায় দেখো, এই রেসিপ্রোকাল ইচ আদার, অন অ্যানাদার, ডিস্ট্রিবিউটিভ ইচ, ইদার, নিদার, ইনডেফিনিট ইচ, এভরিবডি, নোবডি, সামওয়ান, এভরিওয়ান, নো ওয়ান, এনিওয়ান, প্রত্যেকটা। সো এই ইনডেফিনিট আর ডিস্ট্রিবিউটিভের মধ্যে কমন হচ্ছে ইচ। ইচ পরীক্ষাতে আসলে যে কোনো একটা অপশন থাকবে, হয় ইনডেফিনিট থাকবে, না ডিস্ট্রিবিউটিভ থাকবে। ইন্টারোগেটিভ প্রোনাউন চিনছি আমরা, রিলেটিভ প্রোনাউন চিনেছি আমরা। তারপরে আসতেছে কি? তারপরে আমরা শিখেছি এমফ্যাটিক প্রোনাউন, যেটা জোর দেয়া বোঝাতে। আই মাই সেলফ রিকোয়েস্টেড হিম, আমি নিজে তারে অনুরোধ করছি, সে শুনে নাই, ঠিক আছে, এরকম। রিফ্লেক্সিভ প্রোনাউন হচ্ছে হি কিলড হিমসেলফ, সে আত্মহত্যা করেছে, নিজের কাজ নিজে করছে, ঠিক আছে। আই কুকড অ্যান এগ ফর মাইসেলফ, আমি নিজের জন্য একটা ডিম পোস্ট করছি, নিজের কাজ নিজে করছি। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন দিস, দিস, দ্যাট, দোজ, চারটা। আর পার্সোনাল প্রোনাউন। সো এই 9 প্রকারের প্রোনাউনটা তোমরা ভালো করে খাতায় কিন্তু লিখবা। আর এটা কিন্তু সহজ, এটা কঠিন কোনো বিষয় না, বাট পরীক্ষাতে এখান থেকে 1 থেকে 2 মার্ক তোমরা পাবা, 1 থেকে 2 মার্ক তোমরা পাবা। প্রোনাউনের আর কিচ্ছু আসবে না, শুধু এই অংশটা। প্রোনাউনে বাকি যা যা পড়াগুলো এত বেশি ইম্পর্টেন্ট না, যতটা ইম্পর্টেন্ট এই জিনিসটা। সো প্রত্যেককে আমি অনুরোধ করবো এটা বাসায় বসে এই 9 প্রকারের একেবারে মুখস্থ, ঠুটস্থ, কণ্ঠস্থ করবো, ওকে? এই 9 প্রকার। এখন আসো আমরা সামনের দিকে আগাই, এটা অনেক ইম্পর্টেন্ট, এই কারণে জোর দিয়ে পড়ালাম আমি। এরপরে আসো, পরীক্ষার জন্য মূলত পার্সোনাল প্রোনাউনের কিছু ব্যবহার আছে, কারণ নাম্বার, পার্সন, কেসের পরিবর্তনের সাথে সাথে পার্সোনাল প্রোনাউনও চেঞ্জ হয়। যেমন কোথায় হি বসে, কোথায় সি বসে, আবার কোথায় হি না, হিম কারেক্ট, আবার কোথায় হিম না, হি কারেক্ট। যেমন হি ইজ স্মার্টার দেন, তোমাদেরকে আমি যদি একটা প্রশ্ন করি যে কোথায় আই বসে, কোথায় হি বসে, দেখো দেখো শি ইজ স্মার্টার, হ্যাঁ, she is smarter than, হ্যাঁ, হি হবে নাকি হিম হবে। আবার she is smarter than I হবে নাকি she is smarter than me হবে, কোনটা কারেক্ট? সো এই জিনিসগুলো নিয়ে এখন আমরা
ফোকাস করব যে পার্সোনাল প্রোনাউন এগুলো সব এই শি হি ইট আই উই ইউ দে হি হিম এগুলো সবই পার্সোনাল প্রোনাউন। তো পার্সোনাল প্রোনাউন ব্যবহারে আমরা এখন যাব। সো প্রথমে পার্সোনাল প্রোনাউনের মধ্যে আমরা একটু কিছু শখ দেখব। এত সময় যে প্রোনাউনগুলো পড়াইছি ওগুলো পরীক্ষাতে ডাইরেক্ট আসে, আর এখন যে প্রোনাউনগুলো দেখাবো এগুলো ইনডিরেক্ট আসে। সাবজেক্টিভ প্রোনাউন, পার্সোনাল প্রোনাউন দেখো আলাদাভাবে 5 প্রকার। তোমরা একটু আগে শিখেছো প্রোনাউন 9 প্রকার। তো প্রোনাউনের মধ্যে 1 নাম্বারটা ছিল পার্সোনাল প্রোনাউন। প্রোনাউনের মধ্যে 1 নাম্বারটা কি ছিল? পার্সোনাল প্রোনাউন। এই পার্সোনাল প্রোনাউনের আবার কিছু প্রকারভেদ আছে। এখন প্রোনাউন আরো অনেক প্রকারের আছে, কিন্তু সব তোমাদের কাজে লাগে না, সব কারোরই কাজে লাগে না। পার্সোনাল প্রোনাউন অনেক প্রকারের আছে, কিন্তু এই 4টা স্পেশালি রিফ্লেক্সিভ সহ এই 5টা আছে তোমাদের কাজে লাগবে। সো আমরা একটু খেয়াল করব। এখন সাবজেক্ট প্রোনাউন কাদেরকে বলে? যারা সেন্টেন্সে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, কর্তা হিসেবে ব্যবহৃত হয়। যেমন আই উই ইউ ইট হি শি দে ওয়ান হু, এগুলা সাবজেক্টিভ প্রোনাউন, যারা সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। এরপরে কি অবজেক্টিভ প্রোনাউন। অবজেক্টিভ কারা? যারা সেন্টেন্সে অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। যেমন আই এর সাবজেক্টিভ প্রোনাউন হচ্ছে আই, কিন্তু অবজেক্ট প্রোনাউন কে? মি। উই এর অবজেক্টিভ কে? আস। ইউ ইউ ইট ইট। হি এর অবজেক্টিভ কে? হিম। শি এর অবজেক্টিভ কে? হার। দে এর অবজেক্টিভ কে? দেম। ওয়ান ওয়ান। হু এর অবজেক্টিভ কে? হুম। ক্লিয়ার? সো এটা এরপরে আসতেছে কি? এরপরে আসতেছে পজিটিভ প্রোনাউন। পজিটিভ কারা দেখো তো? আই মি নাকি মাই? পজিটিভ হচ্ছে এই আইও না মিও না, আই সাবজেক্ট প্রোনাউন মি অবজেক্ট প্রোনাউন। এর পজিটিভ হচ্ছে মাই। উই আস নাকি আওয়ার? আওয়ার। ইউ ইউ নাকি ইয়োর? ইয়োর। ইট ইট নাকি ইটস? ইটস। অ্যাপোস্ট্রফি এস না, কিন্তু ডাইরেক্ট এস। আইটি ডিরেক্ট এস, মানে অ্যাপোস্ট্রফি বা কমা নাই। তো এই আইটি ডিরেক্ট এস যেটা, এটাকে বলা হয় ইটস। এটা একটা পজিটিভ প্রোনাউন। এটা বাংলাদেশের মানুষ ভাবে আইটিএস মানে হচ্ছে ইট ইজ বা ইট হ্যাজ, না। আই টি এস, এটা ইট ইজ বা ইট হ্যাজ, এটা একটা প্রোনাউন। প্রোনাউন সর্বনাম এটা, ইটস। আচ্ছা, হি হিম এর পজিটিভ কে? হিজ। শি হার এর পজিটিভ হার। দে দেম দেয়ার। অন অন ওয়ান্স। হু হুম হুজ। ক্লিয়ার? এবার আসো এদের ডাবল পজিটিভ। ডাবল পজিটিভ কোন কাজে লাগে, কোথায় ব্যবহৃত, সব পড়াবো। আই মি মাই এর ডাবল পজিটিভ কি? মাইন। কি? মাইন। উই আস আওয়ার আওয়ার্স। ইউ ইউ ইয়োর ইয়োর্স। ইট ইট ইটস। হি হিম হিজ হিজ। হার হার্স। দে দেম দেয়ার্স। ঠিক আছে? দে দেম দেয়ার এর ডাবল পজিটিভ হচ্ছে দেয়ার্স। ডাবল পজিটিভ বসে কোন ক্ষেত্রে আমি তোমাদের এগুলো সবই পড়াবো, এখন এক এক করে আসতেছে। রিফ্লেক্সিভ প্রোনাউন। আই এর রিফ্লেক্সিভ কি? মাই সেলফ। উই এর রিফ্লেক্সিভ কি? আওয়ার সেলফ। ইউ এর রিফ্লেক্সিভ কি? ইয়োর সেলফ অথবা ইয়োর সেলফস। ইট এর রিফ্লেক্সিভ ইট সেলফ। হিম এর রিফ্লেক্সিভ হিমসেলফ। শি হার সেলফ। দে দেম সেলফ। এখন এই সেলফ আর সেলফস কখন হয় আমি একটু তোমাদেরকে বলি। যখন সিঙ্গুলার হয়, তখন সেটা হয় দেখো মাই সেলফ, মানে কয়জনকে বোঝায় বলো তো? আমার একাকে, আমি একা। আর যখন আমরা বলি আওয়ার সেলফ, তো এই সেলফ শব্দটার প্লুরাল হচ্ছে সেলভস। সেলফের প্লুরাল কি? সেলভস। তো মাই সেলফ, এখন মাই মানে আমি একা, তখন মাই সেলফ। কিন্তু যখন আমি আওয়ার বলি, আওয়ার বললে আওয়ার সেলভস। ঠিক আছে? মাই সেলফ আর আওয়ার সেলফ না, আওয়ার সেলভস। আওয়ার সেলফস। ঠিক আছে? আবার মনে করো ইউ, তো ইউ থেকে দুইটাই হয়। ইউ এর ইয়োর সেলফ মানে আমি তোমাকে বলতেছি, আবার আমি তোমাদেরকে বলতেছি, এটার ইংরেজি ইয়োর সেলফ। এখন আমি তোমাকে বলছি না তোমাদেরকে বলছি, এটা বুঝবা সেলফ আছে নাকি সেলফস আছে? তাহলে বলো তো এই দুইটার মধ্যে পার্থক্য কি? এই ইয়োর সেলফ আর ইয়োর সেলফস, এই দুইটার মধ্যে তাহলে পার্থক্য কি বলো? ইয়োর সেলফ বলতে কি বোঝায় আর ইয়োর সেলফস বলতে কি বোঝায়? তো ইয়োর সেলফ হচ্ছে সিঙ্গুলার, এটা কি? সিঙ্গুলার, একজন ব্যক্তি, তোমাকে বুঝাইছি। আর ইয়োর সেলফস মানে তোমাদেরকে বুঝিয়েছি, এটা কি? এটা প্লুরাল। তো সেলফ আর সেলফস, বোঝা গেছে বিষয়টা? সেলফ আর সেলফস। সো এখন আসো, তো রিফ্লেক্সিভ প্রোনাউনের শেষে সেলফ অথবা সেলফস একটা থাকবে। সিঙ্গুলার হলে সেলফ, প্লুরাল হলে সেলফস। ইটসেলফ, হিমসেলফ, হারসেলফ, দেমসেলফ সব। দেমসেলফস মানে তোমাদেরকে, তুমি একাকে না, তোমাদেরকে, এই কারণে এটার সাথে সেলফস হয়। ঠিক আছে? আওয়ার সেলফস হয়, ইয়োর সেলফ হয়, ইয়োর সেলফস হয়। সো এই যে চারটা, এটা একটু সবাই 1 মিনিট করো, এই চারটা একটু সবাই খেয়াল করো। সাবজেক্ট প্রোনাউন, অবজেক্ট প্রোনাউন, পজিটিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন, এই চারটা সবাই একটু খেয়াল করো তো প্রত্যেকে এই চারটা। এটা একটু সবাই দেখো, এটা ইম্পর্টেন্ট। ওকে,
দেখো এটা একটু সবাই দেখো, যে বিশেষ করে খেয়াল রাখতে হবে এই সাবজেক্ট প্রনাউন অবজেক্ট প্রনাউন এগুলো তোমরা জানো, এগুলো তোমরা ছোটবেলা থেকে ব্যবহার করতেছো, এটাতে কারো প্রবলেম না। প্রবলেম হবে তোমাদের পজিটিভ আর ডাবল পজিটিভ, এই দুটো একটু খেয়াল করো, যে পজিটিভ কে কে, হ্যাঁ এই দুটো একটু তোমরা খেয়াল করো। দেখো আই মি নাকি মাই, মাই, উইয়াস না আওয়ার, আওয়ার, ইউ নাকি ইয়োর, ইট না ইটস, হি হিম না হিজ, শি নাকি হার, দে দেম নাকি দেয়ার, ওয়ান নাকি ওয়ান্স, হু হুম না হুজ, মাইন, আওয়ার্স, ইয়োর্স, ইটস, হিজ, হার্স, দেয়ার্স। বোঝা গেছে? সো এবার আমরা রুলসে যাব। এবার একটু প্রত্যেকে নোট করতে চাইলে নোট করতে পারো, আবার যদি এখন নোট না করো তাহলে ক্লাসের পরে অবশ্যই তোমাদেরকে নোট করতে হবে। দেখো সাবজেক্ট প্রোনাউন কোনগুলা, প্রথমে এই যে প্রোনাউন গুলো তোমাদেরকে আমি দেখালাম, এই প্রত্যেকটা প্রোনাউনের ব্যবস্থা আমরা এখানে ব্যবহারে যাব। সাবজেক্ট প্রোনাউন কোথায় ব্যবহৃত হয়, অবজেক্ট প্রোনাউন কোথায় ব্যবহৃত হয়, পজিটিভ প্রোনাউন কোথায় ব্যবহৃত হয়, ডাবল পজিটিভ কোথায় ব্যবহৃত হয় এবং রিফ্লেক্সিভ কোথায় ব্যবহৃত হয়, এই প্রত্যেকটা প্রোনাউনের ব্যবহার আছে। তো প্রথমে আসছে যে সাবজেক্ট প্রোনাউন। তো মূল ভার্বের পূর্বে সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে কি কোনোদিন অবজেক্ট প্রোনাউন বসবে না, সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে সবসময় সাবজেক্ট প্রোনাউনই বসবে। এখন কথা হচ্ছে সাবজেক্টের পজিশনটা ঠিকমতো বের করতে পারো কিনা। মূল ভার্বের পূর্বে সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে সবসময় সাবজেক্ট প্রোনাউন বসবে। আরিফ এন্ড আই নাকি মি ট্রাইড টু অ্যাকমপ্লিশ দ্য ওয়ার্ক ইন টাইম। এখন এইখানে ভার্ব হচ্ছে ট্রাইড, এখানে ভার্ব হচ্ছে ট্রাইড। এখন তোমরা এই যে ট্রাইড এর আগে দেখো, এখানে ভার্বটা হচ্ছে ট্রাইড, এখন ট্রাইড এর আগে কি আছে, আরিফ এন্ড। এখন আরিফ এন্ড মি নাকি আরিফ এন্ড আই। এখন ট্রাইড যদি মেইন ভার্ব হয়, ট্রাইড যদি মেইন ভার্ব হয়, ভার্ব, তাহলে ভার্বের আগে যে আসে তারে বলে সাবজেক্ট, ভার্বের পরে যে আসে তারে বলে অবজেক্ট। তো ভার্বের আগে যদি সাবজেক্ট হয় তো সাবজেক্টে কি সাবজেক্ট প্রোনাউন বসে নাকি সাবজেক্টের পজিশনে অবজেক্ট প্রোনাউন বসে, কে বসে বলো? তো বলবা যে অবশ্যই ভাইয়া ভার্বের আগে তো সাবজেক্ট প্রোনাউন বসে। তাহলে সাবজেক্ট প্রোনাউন কে মি নাকি আই, সাবজেক্ট প্রোনাউন কে আই, অবজেক্ট প্রোনাউন কে মি। তাহলে এখানে সাবজেক্টের পজিশনে বসবে সাবজেক্ট প্রোনাউন, তাহলে কারেক্ট অ্যান্সার আই। কিন্তু তোমরা পরীক্ষাতে আই অ্যান্সার করবে না, কেন জানো? কারণ আই শুনতে ভালো লাগে না, শুনতে লাগে মি। পরীক্ষাতে স্টুডেন্টরা কি করে, ওর কাছে যেটা শুনতে ভালো লাগে ও ওইটা অ্যান্সার করে। আরিফ এন্ড মি ট্রাইড টু অ্যাকমপ্লিশ, কিন্তু আরিফ এন্ড মি না, আরিফ ও সাবজেক্ট, আই ও সাবজেক্ট, আরিফ এন্ড আই, আরিফ এন্ড আই ট্রাইড টু অ্যাকমপ্লিশ। ঠিক আছে, তোমরা যেটা শুনতে ভালো লাগে ওইটা অ্যান্সার দিয়ে এসো। এরপরে দেখো জন এন্ড হি নাকি হিম ইজ লিভিং টু জয়েন দ্য পার্টি। জন এবং সে বেরিয়ে যাচ্ছে কারণ তারা একটা পার্টিতে জয়েন করতে হবে, তাই তারা বাসা থেকে বেরিয়ে গেছে। সো জন এন্ড, এখন কি ইজ লিভিং, এটা হচ্ছে ভার্ব, ইজ লিভিংটা ভার্ব, তো ভার্বের আগে সাবজেক্টের পজিশনে, তাহলে সাবজেক্টের পজিশনে হিম অবজেক্ট বসবে নাকি হি সাবজেক্ট বসবে? তো কারেক্ট অ্যান্সার হচ্ছে হি। তো সেন্টেন্সের সাবজেক্টের পজিশনে সাবজেক্ট প্রোনাউনই ব্যবহার করতে হবে, অবজেক্ট প্রোনাউন ব্যবহার করা যাবে না। এই কোশ্চেনটা একটু দেখো তো সবাই, এটা যারা পারবা তারা লেজেন্ড। এই সিম্পল কোশ্চেনটা একটু আছে, এটা একটু সবাই দেখো। When Franklin Roosevelt became very ill, যখন আমেরিকার প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন রুজভেল্ট অসুস্থ হয়েছিল, his wife began to take এ মোর অ্যাক্টিভ রোল ইন পলিটিক্স, তখন তার স্ত্রী পলিটিক্সে সক্রিয়ভাবে রোল প্লে করতেছে, যেহেতু তার হাজবেন্ড অসুস্থ ছিল তাই সে সক্রিয় হয়েছিল রাজনীতিতে। অ্যান্ড মেনি পিপল বিলিভড দ্যাট, তো তখন অনেক মানুষ বিশ্বাস করতো যে, দ্যাট কি বিশ্বাস করতো, যে সে অ্যান্ড দ্য প্রেসিডেন্ট, সে এবং প্রেসিডেন্ট শেয়ার্ড হিজ রেসপন্সিবিলিটিস, সে এবং প্রেসিডেন্টের যে দায়িত্ব সেটা শেয়ার করতেছে, মানে প্রেসিডেন্টকে তার স্বামী, তার স্বামীর দায়িত্ব সে এবং তার স্বামী দুজন মিলে পালন করতেছিল। তো এখানে ভার্ব হচ্ছে শেয়ার্ড, এখানে দ্যাট আছে, হ্যাঁ দ্যাট একটা ক্লোজ মার্কার, এই দ্যাটের আগের হিসাব আলাদা, দ্যাটের পরের হিসাব আলাদা। এখন এই দ্যাটের পরে আমরা মেইন ভার্ব দেখতে পাই, কে মেইন ভার্ব আছে শেয়ার্ড। তো শেয়ার্ডের আগে দুইটা সাবজেক্ট, একটা হচ্ছে দা প্রেসিডেন্ট, তাহলে শেয়ার হচ্ছে মেইন ভার্ব, হিজ রেসপন্সিবিলিটিস অবজেক্ট। তো হিজ রেসপন্সিবিলিটিস অবজেক্ট, শেয়ার মেইন ভার্ব, শেয়ারের আগে আছে সাবজেক্ট, তাহলে সাবজেক্ট কে, হার্স এন্ড দ্য প্রেসিডেন্ট, হার সেলফ এন্ড দ্য প্রেসিডেন্ট, হি এন্ড দ্য প্রেসিডেন্ট নাকি তার ওয়াইফ শি এন্ড দ্য প্রেসিডেন্ট, বলো? তো উত্তরটা হচ্ছে শি এন্ড দ্য প্রেসিডেন্ট। অর্থাৎ প্রেসিডেন্ট মানে তার স্বামী, যে সে অসুস্থ ছিল তখন সে মানে ওই স্ত্রীটা, সে এবং তার স্বামী তাদের দায়িত্ব ভাগাভাগি করেছিল। শি এন্ড দ্য প্রেসিডেন্ট শেয়ার্ড হিজ রেসপন্সিবিলিটিস। এখন তুমি এইটুক বাদ দিয়ে চিন্তা করো, মনে করো এইটুকে কোনো কিছু আগে নাই, শুধু এইটুক দেখো যে শি এন্ড দ্য প্রেসিডেন্ট। এখন শি এখানে কি সাবজেক্ট, তা সাবজেক্ট যদি হয় সাবজেক্ট প্রোনাউন বসবে, হার্স না, হার সেলফ না, হি না, জাস্ট শি। সে এবং প্রেসিডেন্ট, মানে প্রেসিডেন্ট তো পুরুষ মানে তার স্বামী, তো সে এবং তার স্বামী শেয়ার্ড হিজ রেসপন্সিবিলিটি, স্বামীর যে প্রেসিডেন্সি দায়িত্ব সেটা তারা শেয়ার করেছিল।
এবার দেখো সেন্টেন্সে এই রুল থেকে যদি প্রশ্ন আসে এই টপিকে, মানে প্রোনাউনের ব্যবহার থেকে যদি আসে, প্রকারভেদ না থেকে যদি ব্যবহার থেকে আসে, তাহলে এইটা থেকে আসে, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তো সেন্টেন্সে বি ভার্ব, বি ভার্ব চিনো তোমরা সবাই, অ্যাম ইজ আর বা ওয়াজ ওয়্যার। তো এই বি ভার্বের পরে আজীবন সাবজেক্ট প্রোনাউন বসে। হ্যাঁ, এখন এটা আমাদের দেশে সবাই ভাবে যে এদের পরে অবজেক্ট প্রোনাউন বসে, কিন্তু অ্যাকচুয়ালি এটা আজীবন সাবজেক্ট প্রোনাউন বসে। এইটা 5 স্টার রুল, ঠিক আছে? এটা প্রত্যেকে স্টার দিয়ে রাখো। তো সেন্টেন্সে বি ভার্ব অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার এর পরে সবসময় সাবজেক্ট প্রোনাউন বসে। দেখো, ইট ওয়াজ দে নাকি দেম হু আই মেট লাস্ট উইক, দিস ইজ শি নাকি হার হু ম্যানেজড দ্য প্রজেক্ট। তো আমরা এখানে যাওয়ার আগে আমি তোমাদেরকে একটু বলি, দেখো এখানে অ্যান্সারটা কি হবে বলো তো? ইট ইজ আই অথবা ইট ইজ মি হু made the mistake। হ্যাঁ, এখন ম্যাক্সিমাম মানুষ মনে করে যে ইট ইজ মি, 99% মানুষ মনে করে যে ইট ইজ আই না, ইট ইজ মি। কিন্তু মনে রাখবা এই যে বি ভার্বটা আছে, এই যে বি ভার্ব অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার, অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার, এই অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার এদের ক্ষেত্রে সব সময় এদের পরে সাবজেক্ট প্রোনাউন আসে, অবজেক্ট প্রোনাউন না। সো কারেক্ট অ্যান্সার আই, ইট ইজ আই, ইট ইজ আই হু মেড দ্য মিস্টেক, ইট ইজ আই, আই। বোঝা গেছে বিষয়টা? সো তারপরে আরেকটা কোশ্চেন আমরা একটু সলভ করে আসো। দেখো, ইট ওয়াজ হি নাকি হিম হু দেখো, সো ইট ওয়াজ হি নাকি হিম। তো সবাই 99% মানুষ অ্যান্সার করে দেয় যে ইট ওয়াজ হিম, ইট ওয়াজ হিম। কিন্তু এখানে ওয়াজ আছে, ওয়াজ একটা কি বি ভার্ব, বি ভার্বের পরে আজীবন সাবজেক্ট প্রোনাউন বসে। বি ভার্বের পরে কি বসে? সাবজেক্ট প্রোনাউন। সাবজেক্ট কে? হিম না, সাবজেক্ট কে? হি। তাহলে ইট ওয়াজ হি, ইট ওয়াজ হি। সো এই সাবজেক্ট প্রোনাউন জিনিসটা খেয়াল রাখতে হবে। তো ইট ওয়াজ, এই ওয়াজ আছে, এদের পরে আজীবন এই রুল মনে রাখতে হবে, কিন্তু এই রুল ভুললে কিন্তু হবে না। ইট ওয়াজ দেম না, ইট ওয়াজ দে, কারণ এই অ্যাম ইজ আর ওয়াজ এর পরে সবসময় সাবজেক্ট প্রোনাউন বসে। সো ইট ওয়াজ দে হুম আই মেট লাস্ট উইক, এটা ছিল তারা, যাদের সাথে আমি সাক্ষাৎ করেছিলাম গত সপ্তাহে। তাহলে দিস ইজ হার নাকি ইজ আছে, যেহেতু ইজ এর পরে সাবজেক্ট প্রোনাউন, তাহলে দিস ইজ শি। দিস ইজ শি হু ম্যানেজড দ্য প্রজেক্ট, এই হচ্ছে সে যে এই প্রজেক্টটা ম্যানেজ করেছিল। তো দিস ইজ হার না, দিস ইজ শি হু ম্যানেজ দ্য প্রজেক্ট। তো মনে রাখবা যে বি ভার্বের পরে সবসময় আজীবন সাবজেক্ট প্রোনাউন। এরপরে দেখো, অ্যাকর্ডিং টু দ্য ক্রিশ্চিয়ান বাইবেল, ক্রিশ্চিয়ান বাইবেল অনুসারে when the disciples saw Jesus, যখন শিষ্যরা যীশু খ্রিস্টকে দেখতে পারলো আফটার হি হ্যাড রাইজেন ফ্রম দ্য ডেড, যে সে মৃত্যু থেকে জীবিত হওয়ার পরে, তখন দে সেড, তখন তারা সবাই বলেছিল ইট ইজ হিম, ইট ইজ হি, ইট ইজ হিজ আর ইট ইজ হিমসেলফ। অ্যানসার করো তো সবাই, আমি চ্যাট বক্স ওপেন করে দিচ্ছি, এটা সবাই অ্যানসার করো তো কি হবে বলো। ইট ইজ হিম, ইট ইজ হি, ইট ইজ হিজ, ইট ইজ হিমসেলফ। তাকে যখন দেখে যীশু খ্রিস্টের চেলারা যখন তাকে দেখলো যে সে মৃত থেকে জেগে উঠেছে, বলো। কি অ্যান্সার করেছো, কি অ্যান্সার করছো, এটা যেন ভুল হয় না, দেখি তো। হ্যাঁ, ইট ইজ গুড, সবাই বুঝতে পারছো, 99% অ্যান্সারই কারেক্ট, ইট ইজ হি। কারণ এই ইজ একটা কি বি ভার্ব, এরপরে হিম হবে না, অবজেক্ট প্রোনাউন বসবে না, বি ভার্ব আর সাবজেক্ট প্রোনাউন বসে।
হি একটা পজিটিভ প্রোনাউন, পজিটিভও বসবে না কারণ সাবজেক্ট লাগবে। ইট ইজ হিমসেলফ, রিফ্লেক্সিভও বসবে না কারণ বি ভার্বের পরে কি বসে? সাবজেক্ট প্রোনাউন। সাবজেক্ট প্রোনাউন কে? হি। ক্লিয়ার? এরপরে আসো ইদার ডট ডট অর, নিদার ডট ডট নর এর পরেও আজীবন সাবজেক্ট প্রোনাউন বসে। কার পরে? ইদার ডট ডট অর এবং নিদার ডট ডট নর এর পরে সবসময় সাবজেক্ট প্রোনাউন বসে। তো ইদার জন অর হি নাকি হিম ইজ গোয়িং দেয়ার, তো ইদার জন অর হি। এখন এইখানে যদি মনে করো যে অর এর পরে হিম হবে তাহলে ভুল হবে। কেন? কারণ এখানে মেইন ভার্ব কে? ইজ গোয়িং। মেইন ভার্ব ইজ গোয়িং, তো ভার্বের আগে কি অবজেক্ট প্রোনাউন বসে না ভার্বের আগে সাবজেক্ট থাকে, তাই সাবজেক্ট প্রোনাউন বসবে। তো সাবজেক্ট প্রোনাউন, তো ইদার ডট ডট অর নিদার ডট ডট নর এরপরে সবসময় সাবজেক্ট প্রোনাউন বসে কারণ ভার্ব এদের পরে বসে, সো তার আগে সাবজেক্ট হিসেবে সাবজেক্ট প্রোনাউন। এরপরে দেখো নিদার দে নর মি বা আই অ্যাটেন্ড দ্য পার্টি, সো নিদার দে নর আই, ইদার ডট ডট অর নিদার ডট ডট নর এর পরে সাবজেক্ট প্রোনাউন বসে। সো কারেক্ট অ্যান্সার কে? আই, মি না। neither they nor I attend the party। এরপরে পজিটিভ এন্ড কম্পারেটিভ ডিগ্রিতে ব্যবহৃত অ্যাজ এবং দেন এর পরে সাবজেক্ট প্রোনাউন ব্যবহার করা হয়। পজিটিভ এবং কম্পারেটিভ ডিগ্রিতে অ্যাজ এবং দেন এর পরে, অর্থাৎ আমরা যে তুলনা করতে বোঝাই সেদের পরে কি ব্যবহার? সে সাবজেক্ট প্রোনাউন। অবজেক্ট প্রোনাউন না, সাবজেক্ট প্রোনাউন। শি ইজ মোর ইন্টেলিজেন্ট দেন মি নাকি দেন আই। এখন এটা বাংলাদেশে প্রচলিত, অ্যাজ এবং দেন এর পরে সবাই মি বলে, হিম বলে, হার বলে, দেম বলে, কিন্তু এটা আসলে প্রচলিত। মানুষ ভাবে যে এদের পরে এই আই শুনতেও ভালো লাগে না। দেখো, শি ইজ মোর ইন্টেলিজেন্ট দেন মি, আনিকা ইজ মোর ইন্ডাস্ট্রিয়াস দেন হিম, এরকম শুনতে হিম, দেম এগুলো শুনতে ভালো লাগে, আজ, মি, হিম এগুলো শুনতে ভালো লাগে, কিন্তু এটা কারেক্ট না। কারেক্ট হচ্ছে সাবজেক্ট প্রোনাউন, সো মি না আই, হিম না হি। তো শি ইজ মোর ইন্টেলিজেন্ট দেন মি না দেন আই, ঠিক আছে? শি ইজ মোর ইন্টেলিজেন্ট দেন আই, সে আমার চেয়ে বেশি ইন্টেলিজেন্ট। আনিকা ইজ মোর ইন্ডাস্ট্রিয়াস দেন হিম না দেন হি, ঠিক আছে? কারণ এখানে সাবজেক্ট প্রোনাউন বসবে, তার চেয়ে আনিকা বেশি ইন্টেলিজেন্ট। তো তুলনা বোঝাতে এই যে অ্যাজ বা দেন এদের পরে সবসময় সাবজেক্ট প্রোনাউন বসবে। কি বসবে এদের পরে? সাবজেক্ট প্রোনাউন আই। তো শি ইজ মোর ইন্টেলিজেন্ট দেন আই, আনিকা ইজ মোর ইন্টেলিজেন্ট দেন হি। তো এখানে ভুলে ভুলে তোমরা অবজেক্ট প্রোনাউন ব্যবহার করে ফেলো, এটা করা যাবে না। এবার আসো আমরা যাব অবজেক্ট প্রোনাউনে। তাহলে আই যদি সাবজেক্ট হয়, এর অবজেক্ট মি, হি থেকে হিম, শি থেকে হার, তাহলে অবজেক্ট প্রোনাউন কখন বসে? সেন্টেন্সে অবজেক্ট প্রোনাউন কখন বসে? সাবজেক্ট প্রোনাউন যদি ভার্বের আগে বসে তাহলে অবজেক্ট প্রোনাউন কোথায় বসে? ভার্বের পরে। ভার্বের আগে বসে সাবজেক্ট প্রোনাউন আর ভার্বের পরে বসে কি? অবজেক্ট প্রোনাউন। তো সেন্টেন্সে মূল ভার্বের পরে, সেন্টেন্সে মূল ভার্বের পরে অবজেক্ট হিসেবে অবজেক্ট প্রোনাউন ব্যবহৃত হয়। সেন্টেন্সে মূল ভার্বের পরে কি? অবজেক্ট হিসেবে অবজেক্ট প্রোনাউন ব্যবহার করতে হয়। তাহলে আমরা একটু দেখি, দ্য টিচার গেভ হার, এটা অত ইম্পর্টেন্ট কোন রুল না, এগুলো তোমরা এমনি পাবা। গেভ একটা ভার্ব, হ্যাঁ, তো ভার্বের পরে হার আছে। এখন দ্য টিচার গেভ শি এ রিপ্রিমান্ড, এরপরে যদি তুমি শি দাও, এটা কি ভালো লাগে দেখতে শুনতে? কোনোভাবে ভালো লাগে না, এটা তোমরা দেওয়া না, কারণ অবজেক্টের মানে অবজেক্টের পজিশনে সবাই অবজেক্ট প্রোনাউনই দেয়। তো দ্য টিচার গেভ হার এ রিপ্রিমান্ড, শিক্ষক তাকে একটা নিন্দা জানালো বা তিরস্কার করলো। হিজ গ্র্যান্ডমাদার টোল্ড হিম মেনি স্টোরিজ, এখন টোল্ড হি না, হিজ গ্র্যান্ডমাদার টোল্ড হি মেনি স্টোরিজ, এরকম কোনোদিন হয় না সবাই, কারণ টোল্ড একটা ভার্ব, ভার্বের আগে আমরা সাবজেক্ট প্রোনাউন দিই, ঠিক আছে, কিন্তু ভার্বের পরে কি? অবজেক্ট প্রোনাউন, সো কারেক্ট অ্যান্সার হিম। এরপরে Moby Dick is mythical account of evil and revenge as shows by Captain Ahab's pursuit of the whale that had wounded, এই had wounded, have as এর পরে ভার্বের v3 আছে। সো have as had এবং ভার্বের v3 মানে ভার্ব হচ্ছে এরা had wounded। তো ভার্বের পরে কি বসবে? হি বসবে, সাবজেক্ট প্রোনাউন না, হিজ বসবে, পজিটিভ প্রোনাউন না, টু হিম বসবে না, wounded him, কারেক্ট অ্যান্সার সি, হিম, শুধু হিম, টু হিম না। ওন্ডেড এর পরে টু হয় না, ওন্ডেড এর পরে ডাইরেক্ট অবজেক্ট বসে। তো ওন্ডেড হিম, এই ওন্ডেড টু হিম না, ওন্ডেড হিম, জাস্ট এই হিম, সি নাম্বারটা। এরপরে আসো আমরা যদি সামনের দিকে আগাই, এই রোলটা একটু ইম্পর্টেন্ট, কারণ প্রিপজিশন আমরা সচরাচর পাই, সকল প্রিপজিশনের পরে অবজেক্ট প্রোনাউন ব্যবহৃত হয়। কি হয়ে থাকে? অবজেক্ট প্রোনাউন, সমস্ত প্রিপজিশনের পরে
টু অফ, ইন, উইথ, বাই, ফর, ফ্রম, অন, অ্যাট, ইনটু, বিফোর, আফটার, উইথ, উইদাউট, এগেইনস্ট, অ্যামং, বিটুইন, এগুলো সব প্রিপজিশন। যারা প্রিপজিশন চেনো না তাদেরকে বলে রাখলাম, এই সমস্ত প্রিপজিশনের পরে কিভাবে হইতে হয়, অবজেক্ট প্রোনাউন কি বসে, অবজেক্ট প্রোনাউন। এদের পরে সাবজেক্ট প্রোনাউন দেওয়ার কোনো সুযোগ নাই, এই রুলটাও কিন্তু স্টার দিয়ে রাখতে হবে, ঠিক আছে? এটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ রুল, ঠিক আছে? এটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ রুল। সো প্রিপজিশন কারা, টু অফ, ইন, উইথ, বাই, ফর, ফ্রম, অন, অ্যাট, ইনটু, বিফোর, আফটার, উইথ, উইদাউট, এগেইনস্ট, অ্যামং, বিটুইন। তো আই অলওয়েজ ট্রাই, আমি সবসময় চেষ্টা করি, টু ইমপ্রুভ দ্য সেন্স অফ ডিসিপ্লিন, ডিসিপ্লিন বোধকে আমার মধ্যে জাগিয়ে তুলতে। তো ডিসিপ্লিন ড্যাশ ইন আই নাকি ইন মি, বলো এখানে আমরা কি দেব? আই অলওয়েজ ট্রাই টু ইমপ্রুভ দ্য সেন্স অফ ডিসিপ্লিন ইন একটা প্রিপজিশন। সমস্ত প্রিপজিশনের পরে আজীবন অবজেক্ট প্রোনাউন বসে। তাহলে ডিসিপ্লিন ইন মি নাকি আই, নাকি আই নাকি মি, বলো। সো কারেক্ট অ্যান্সার হচ্ছে ইন মি, অবজেক্ট প্রোনাউন বসে, আই না। ইট ওয়াজ দ্য ফার্স্ট ভিজিট, ইট ওয়াজ দ্য ফার্স্ট ভিজিট ফর হি নাকি ফর হিম, কোনটা অ্যান্সার? ফর হিম। আবার অ্যান্ড আই নাকি অ্যান্ড মি, অ্যান্ড মি, হি না, ঠিক আছে? কারণ এখানে ফর আছে, কি আছে এখানে? ফর। সমস্ত প্রিপজিশন যেখানেই বসুক, ফর বা প্রিপজিশন যেখানেই বসুক না কেন, এরপরে অবজেক্ট প্রোনাউনই বসবে। সো টু অফ, ইন, বাই, ফর, ফ্রম, অন, এট, ইনটু, বিফোর, আফটার, উইথ, উইদাউট, এগেইনস্ট, এদের সমস্ত গুলার পরে অবজেক্ট প্রোনাউন বসে। রাইস ইজ ইটেন বাই আই নাকি রাইস ইজ ইটেন বাই মি, আই সাবজেক্ট প্রোনাউন, মি অবজেক্ট প্রোনাউন, কোনটা ব্যবহার করি আমরা, বলো? আই ট্রাই, সেটার প্যাসিভে। রাইস ইজ ইটেন বাই আই নাকি বাই মি, বাই মি। বাই একটা কি, বলো? বাই একটা প্রিপজিশন, এই কারণে রাইস ইজ ইটেন বাই আই না, রাইস ইজ ইটেন বাই মি, ঠিক আছে? অবজেক্ট প্রোনাউন প্রিপজিশনের পরে। সেন্টেন্সে ইনফিনিটিভ, টু প্লাস বিয়ন্ড, জিরান্ড এবং পার্টিসিপাল থাকলে এদের পরে প্রোনাউন বসে। সাধারণত যে কোনো সেন্টেন্সে অবজেক্ট হিসেবে অবজেক্ট প্রোনাউন বসবে, তাতে জিরান্ড থাকুক আর পার্টিসিপাল থাকুক আর ইনফিনিটিভ থাকুক, এটা আলাদা কিছু না। দে অলওয়েজ ট্রাই টু মেক মি হ্যাপি, এখন এই যে দে অলওয়েজ ট্রাই টু, ট্রাই হচ্ছে ভার্ব, টু মেক ইনফিনিটিভ, এখন ইনফিনিটিভ থাকুক আর যা থাকুক অবজেক্টের পজিশনে আছে, তো অবজেক্টের পজিশনে থাকলে আমরা অবজেক্ট প্রোনাউনই ব্যবহার করব। দে অলওয়েজ ট্রাই টু মেক মি হ্যাপি, মেক আই হ্যাপি, এটা কোনোদিন হয় না, এটা আমরা এইভাবেই ব্যবহার করে আসছি, আলাদা করে পড়ার কিছু না। দে অলওয়েজ ট্রাই টু মেক মি হ্যাপি। আচ্ছা, এরপর দেখো লেটের পরে আজীবন কি বসে? লেটের পরে সবসময় সাবজেক্ট প্রোনাউন নাকি অবজেক্ট প্রোনাউন? লেট মি ডু দা ওয়ার্ক, লেট হিম সে, লেট মি ফিনিশ। তোমরা কথায় কথায় বলো না যে প্রথমে আমাকে কথা বলতে দাও, হ্যাঁ অনেকে বলে এই ধরনের, তো এটাকে ইংরেজিতে কি বলে? লেট মি ফিনিশ, লেট মি ফিনিশ, ঠিক আছে? তো লেট আই নাকি লেট মি, তাহলে লেটের পর কি বসে? সাবজেক্ট প্রোনাউন নাকি অবজেক্ট প্রোনাউন? আচ্ছা, তাকে বলতে দাও, লেট হিম সে, তাকে বলতে দাও। আচ্ছা, আমাকে যেতে দাও, লেট মি গো দেয়ার, লেট মি গো দেয়ার। এখন এই লেটের পরে আজীবন কি, লেটের পরে এখানে হারও দিতে পারো, যেটাই দাও না কেন, লেট এর পরে আজীবন অবজেক্ট প্রোনাউনই ব্যবহৃত হয়। লেট মি, লেট হিম, লেট হার, লেট দেম, ঠিক আছে? লেট আস, উই না, লেট উই না, লেট আস। সো এই লেটের পরে আজীবন অবজেক্ট প্রোনাউন। সো লেট হিম আর হি ডিসাইড দ্য ম্যাটার, তো কোনটা হবে এখানে? লেট হি ডিসাইড না, লেট হিম ডিসাইড, লেট হিম ডিসাইড দ্য ম্যাটার। সো লেট আই অথবা মি কমপ্লিট মাই হোমওয়ার্ক, সো লেট আই কমপ্লিট মাই হোমওয়ার্ক নাকি লেট মি কমপ্লিট মাই হোমওয়ার্ক, আমাকে আমার হোমওয়ার্ক করতে দিন, লেট মি কমপ্লিট মাই হোমওয়ার্ক, ঠিক আছে? এটা হচ্ছে অবজেক্ট প্রোনাউন। এবার আসো পজিটিভ প্রোনাউন, পজিটিভ প্রোনাউনের ব্যবহারটা আমরা সবাই খেয়াল করব। পজিটিভ প্রোনাউন কারা? মাই, আওয়ার, ইওর, ইটস, হিজ, হার, দেয়ার, ওয়ান্স, হুজ। এখন পজিটিভটাকে চিনতে হবে, আই, মি নাকি মাই? পজিটিভটাকে মাই, আইও না মিও না, মাই। উই, আস নাকি আওয়ার? পজিটিভ কে? উইও না আসো না, পজিটিভ আওয়ার। ইউ নাকি ইয়োর? পজিটিভ কে? ইয়োর। ইট নাকি ইটস? ইটস। হি, হিম নাকি হিজ? পজিটিভ কে? হিজ। শি নাকি হার? হার। দে, দেম নাকি দিয়ার? দিয়ার। অন নাকি ওয়ান্স? ওয়ান্স। হু, হুম নাকি হুজ? হুজ। সো এই পজিটিভ গুলো আগে একটু তোমাকে খেয়াল করতে হবে, তাহলে তুমি পজিটিভ প্রোনাউন
চিনলে তারপরে তুমি পারবে। আর তুমি যদি পজিটিভ না চিনো তাহলে তুমি কিভাবে পারবা? ঠিক আছে, সো পজিটিভ প্রোনাউনের ব্যবহারটা কি? জিরান এর পূর্বে পজিটিভ প্রোনাউন বসে। দেখো এটা ওরকম পরীক্ষাতে আসার জিনিস না, কিন্তু এমনি দেখো, আই অ্যাপ্রিশিয়েট ইউর হেল্পিং মি। তো আই অ্যাপ্রিশিয়েট ইউর হেল্পিং মি, তুমি যে আমাকে সাহায্য করেছো এটা আমি তোমাকে ধন্যবাদ নাই, এই জিনিসটা আমি অ্যাপ্রিশিয়েট করি। আই অ্যাপ্রিশিয়েট ইউর হেল্পিং মি। এরপর দেখো, when friends insist on their accepting, অ্যাকসেপ্টিং ভার্বের সাথে আইএনজি আছে, ভার্বের সাথে কি আইএনজি আছে, জিরান্ড আছে। তো জিরান্ডের আগে পজিটিভ প্রোনাউন বসতে পারে। এখন এগুলো পরীক্ষাতে আসে না, কিন্তু এমনি দেখে রাখো। হ্যাঁ, কমেন্ট বক্স অফ করছিলাম আমি, আবার অন করছি। আচ্ছা দেখো, আবার অফ করে দিছি। তোমরা প্রশ্ন করো থাকলে, কোনো অসুবিধা নাই। এরপরে আসো পজিটিভ প্রোনাউন। দেখো, ওয়ান প্রপার্টি অফ রেডিওআইসোটোপ ইজ দ্যাট ড্যাশ ডিকেইং। ডিকেইং ভার্বের সাথে আইএনজি আছে, ভার্ব প্লাস আইএনজি আছে। জিরান ভার্বের সাথে আইএনজি থাকলে তার আগে কি বসে? পজিটিভ প্রোনাউন বসে। দে কি পজিটিভ? না। দেম পজিটিভ? না। দে আর পজিটিভ? না। দি আর পজিটিভ। দে, দেম, দি আর। এটা এগুলা পরীক্ষাতে আসে না, বাট জাস্ট দেখে রাখলা আর কি। এবার নাউনের পূর্বে পজিটিভ প্রোনাউন বা বসতে পারে, যেমন অল অফ হার পেইন্টিংস। পেইন্টিং একটা নাউন, মানে তার যত চিত্রাবলী আছে, ঠিক আছে, পেইন্টিংস। হ্যাঁ, সো এই নাউনের পূর্বে পজিটিভ প্রোনাউন বসছে হার, হার। আবার শি ওয়ার ক্রাইং ফর হার মাদার, তার মাদার, এটা একটা নাউন। সে তার মায়ের জন্য কান্না করতেছে। মাদার কি, কোন পার্ট আছে বলো? মাদার নাউন, নাউনের আগে হার পজিটিভ প্রোনাউন। তো শি ওয়াজ ক্রাইং, সে কাঁদছিল, ফর হার মাদার, তার মায়ের জন্য সে কান্নাকাটি করতেছিল। সো মাদার নাউনের পূর্বেও কি পজিটিভ প্রোনাউন বসতে পারে। এখন এটা পরীক্ষাতে আসবে না, বাট জাস্ট দেখাইতেছি আর কি। এবার ডাবল পজিটিভ, এইটা একটু আমাদের লাগবে, এইটা একটু আমাদের লাগবে, এবং এটা একটু খেয়াল করার বিষয় আছে। দেখো সবাই একটু খেয়াল করো, ওকে? দেখো, হিজ কার ইজ cheaper than my car। এই শব্দ, এই যে দেখো, হিজ কার ইজ চিপার দেন মাই কার, এই সেন্টেন্সটার মধ্যে কার কার শব্দটা কয়বার এসেছে দেখো তো? কার, হিজ কার, এই যে কার ইজ চিপার দেন মাই কার, কার কার শব্দটা এখানে কয়বার আসছে বলো? দুইবার। কয়বার আসছে এখানে? দুইবার। এরপরে দেখো, my house is bigger than, my house is bigger than their house। তাহলে my house is bigger than their house। এখন এখানে কি আছে দেখো, দেখো এখানে আছে হাউস, কয়বার আসছে শব্দটা? আবার এখানেও আছে হাউস, কয়বার আসছে শব্দটা? দুইবার। তো এই যে পুনরাবৃত্তি, এই যে শব্দের পুনরাবৃত্তি, এই পুনরাবৃত্তি দূর করতে ডাবল পজিটিভ ব্যবহৃত হয়। কি ব্যবহৃত হয়? ডাবল পজিটিভ। এই পুনরাবৃত্তি দূর করতে জিনিসটা কি রকম? এই যে এখন যদি আমি এইভাবে দিয়ে আমি দিতাম যে হিজ কার ইজ চিপার দেন মাইন, দেন মাই কার না, মাইন মানে আমারটা। হ্যাঁ দেখো, হিজ কার ইজ চিপার দেন মাইন মানে হিজ কার ইজ চিপার, তার গাড়িটা সস্তা, দেন মাইন আমারটার চেয়ে। দেন মাই কার, এই কার কার দুই না দিয়ে আমি দিলাম মাইন। আবার মাই হাউস ইজ বিগার দেন দিয়ার হাউস, তো এই দিয়ার হাউস না দিয়ে আমি এখানে দিলাম দেন দিয়ার্স। হ্যাঁ, দিয়ার্স তাদেরটার চেয়ে। তাহলে দেখো, হিজ কার ইজ চিপার দেন মাই কার, এটা কি হয়ে গেল? হিজ কার ইজ চিপার দেন মাইন, মাই কার উঠে কি মাইন। মাই হাউস ইজ বিগার দেন দিয়ার হাউস, সো মাই হাউস ইজ বিগার দেন দিয়ার হাউস না দিয়ে দিয়ার্স। দিয়ার্স মানে তাদেরটা, দিয়ার মানে কি? তাদেরটা, তাদেরটা, তাদেরটা হচ্ছে আমারটা বিগার। আবার মাইন মানে কি? আমারটা। হ্যাঁ, মাইন মানে আমারটা। ঠিক আছে, এইভাবে জিনিসটা কাজ করে আর কি। এদেরকে বলা হয় ডাবল পজিটিভ, যে মাইন, আওয়ার্স, দিয়ার্স, ইয়োর্স, এগুলো সব
ডাবল পজিটিভ। তো ডাবল পজিটিভ গুলো একটু দেখো, মাইন, আওয়ার না আওয়ার্স, ইয়োর না ইয়োর্স, ইটস, হিজ, হার না হার্স, দেয়ার না দেয়ার্স। তো কোন সেন্টেন্সের নাউনের পুনরাবৃত্তি দূর করার জন্য এই ডাবল পজিটিভ ব্যবহার করতে হয়। তো হার থিঙ্কিং ইজ অলওয়েজ গ্রেটার দ্যান মাই থিঙ্কিং। তো এই জায়গাটাতে থিঙ্কিং আসছে কয়বার? এখানে একটা থিঙ্কিং এসেছে, এখানে আরেকটা থিঙ্কিং এসেছে, তাহলে থিঙ্কিং থিঙ্কিং দুইবার হইলো, দুইবার হইলে তাহলে এটা ভুল, তাহলে একবার। তো হার থিঙ্কিং ইজ অলওয়েজ গ্রেটার দ্যান মাই থিঙ্কিং না মাইন। মাইন, হার থিঙ্কিং বা হার রিডিং ইজ, দেখো এটাকে যদি আমরা কারেক্ট করি তাহলে হার থিঙ্কিং ইজ অলওয়েজ গ্রেটার দ্যান মাই থিঙ্কিং না মাইন। হ্যাঁ, আমারটার চেয়ে তার থিঙ্কিংটা বেটার। হিজ রিডিং ইজ বেটার দ্যান মাইন, তারপর আমার চেয়ে ভালো। মাই কার ইজ মোর এক্সপেন্সিভ দ্যান ইয়োর কার, তা আমার গাড়ি তোমার গাড়ির চেয়ে বেশি দামি। সো মাই কার ইজ মোর এক্সপেন্সিভ দ্যান, এখন দেখো এখানে কার কার কয়বার আসছে, কয়বার আসছে দেখো, এই যে একবার কার, এই যে একবার কার। সো এটা চেঞ্জ হয়ে এখন কি হলো, মাই কার ইজ মোর এক্সপেন্সিভ দ্যান ইয়োর কার না দ্যান ইয়োর্স, অ্যাপোস্ট্রফি এস না কিন্তু ডাইরেক্ট এস। এই জন্য বলতেছি ডাবল পজিটিভ গুলা চিনতে হবে আগে, মাইন, আওয়ার্স, ইয়োর্স। হ্যাঁ, ডাবল পজিটিভ গুলো আগে তোমাকে চিনতে হবে। ওকে, মাইন, আওয়ার্স, ইয়োর্স, ইটস, হিজ, হার্স, দেয়ার্স, ইয়োর্স। সো মাই কার ইজ মোর এক্সপেন্সিভ দ্যান ইয়োর কার, এটা কি হয়ে গেল, মাই কার ইজ মোর এক্সপেন্সিভ দ্যান ইয়োর্স। ইয়োর্স মানে কি তোমারটা, ইয়োর্স মানে কি তোমারটার চেয়ে। হ্যাঁ, তোমারটা, সেই তোমারটার চেয়ে আমারটা বেশি এক্সপেন্সিভ, মোর এক্সপেন্সিভ। ক্লিয়ার? এরপরে দেখো ব্যক্তিবাচক নামের ক্ষেত্রেও কখনো ব্যক্তিবাচক একটা নাউন, ধরো তুমি বলতেছো যে অমুক আমার বন্ধু, তমুক আমার বন্ধু, এই ধরনের ক্ষেত্রেও হ্যাঁ নাউন প্লাস অফের পর ডাবল পজিটিভ বসতে পারে। যেমন এ ফ্রেন্ড অফ মাইন, এটা পরীক্ষাতে আসবে না, জাস্ট এমনি অ্যাডিশনালি দেখে রাখো। এ ফ্রেন্ড অফ মাইন ইজ গেটিং ম্যারিড অন দিস স্যাটারডে। তো এই স্যাটারডেতে, এই শনিবারে আমার একজন বন্ধু বিবাহ করতে যাচ্ছে। এখন এ ফ্রেন্ড অফ মি না, এ ফ্রেন্ড অফ মাইন। তো এই ব্যক্তিবাচক অর্থে নাউন প্লাস অফ এর পরে, নাউন প্লাস অফ কে এখানে, ফ্রেন্ড আর অফ। এই যে ফ্রেন্ড আর এই যে অফ, ফ্রেন্ড আর অফ এর পরে এই ডাবল পজিটিভ বসেন, এটা পরীক্ষাতে আসবে না, জাস্ট এমনি দেখো। তো এ ফ্রেন্ড অফ মাইন ইজ গেটিং ম্যারিড অন দিস স্যাটারডে। তো ইজ দিস মিমস কম্পিউটার, আচ্ছা এটা কি মিমের কম্পিউটার? এখানে কি মিম আছে ক্লাসে, দেখো তো। তো ইজ দিস মিমস কম্পিউটার, এটা কি মিমের কম্পিউটার? নো। দি ড্যাশ ইজ ওভার দেয়ার নেক্সট টু দ্য উইন্ডো, না মিমেরটা হচ্ছে ওই জানালার কাছে। তুমি মিমদের বাসায় গেছো, গিয়ে মিমের ছোট ভাইকে জিজ্ঞেস করছো যে ইজ দিস মিমস কম্পিউটার, এটা কি মিমের কম্পিউটার? তো মিমের ছোট ভাই বলতেছে যে না, তারটা জানালার কাছে। তো নো, ড্যাশ ইজ ওভার দেয়ার নেক্সট টু দ্য উইন্ডো। তো তারটা জানালার কাছে, তার নাকি তারটা? তারটা জানালার কাছে। এটা আমি উত্তর চাচ্ছি তোমাদের কাছে, করো এটা উত্তর করো। এখানে এ বি সি ডি কোনটা অ্যান্সার? হার, শি, হার্স, হারসেলফ কোনটা অ্যান্সার এখানে? এটা অ্যান্সার করো, তারপর ছুটি আজকের। বলো একদিনে আরো যদি পড়াই তোমরা নিতে পারবে না, মাথা ঘুরাবে না তোমাদের, যে ভাইয়া প্রোনাউনের মধ্যে এত কিছু আছে, এ তো জানতামই না। হ্যাঁ, তো তারটা জানালার কাছে। সো অনেকে সঠিক উত্তর। আচ্ছা দেখি, আব্দুল কুদ্দুস সঠিক উত্তর, শাকিলা সঠিক উত্তর, তাহনিক সুন্না সঠিক উত্তর, সুস্মিতা চক্রবর্তী সঠিক উত্তর, তাহিদ জুবাইর সঠিক উত্তর, লামিয়া সঠিক উত্তর, নুসরাত, দারিম সত্তার, তাহসিন ফারিহা, রাজিয়া সুলতানা, জারিন আঞ্জুম, নুসাইবা, সুমাইয়া, তানুপল সব সঠিক উত্তর। তাহলে কি নো, ড্যাশ ইজ, তাহলে হার্স ইজ ওভার দেয়ার নেক্সট টু দ্য উইন্ডো। তারটা, তারটা ঠিক আছে, তারটা জানালার কাছে। তারটা জানালার কাছে। সো সি নাম্বার সবাই সঠিক উত্তর দিয়েছে। এখন আমি একটু বলি, আমি এই পিডিএফ প্রত্যেককে দিয়ে দিচ্ছি, প্রত্যেকে এই প্রকারভেদ সহ সবকিছু, এই শখটাও খাতায় লিখবা, এই যে শখটা প্রত্যেকে এই শখটাও খাতায় লিখবা, এবং এই যে শখটা মানে এই যে 9 প্রকারের টাইপস অফ প্রোনাউন, এই 9 প্রকার একদম মুখস্থ করবা, 1 থেকে 9 প্রকার, ঠিক আছে? এই 9 প্রকার প্রত্যেকে মুখস্থ করবা, একবারে ঠুটস্থ করে খাতায় লিখবা, 1 থেকে 9 প্রত্যেকটা রুলস যা যা পড়াইছে এগুলো নোট করে খাতায় লিখবা সবাই। ওকে, আর পড়াশোনা করো, পড়াশোনা করো, পড়াশোনা ছাড়া একটা মিনিট সময় কেউ নষ্ট করবে না।
এটা অ্যাডমিশন। 2.5 লাখ 3 লাখ স্টুডেন্ট পুরো জান প্রাণ দিয়ে পড়াশোনা করতেছে, তুমি যখন ঘুমাও তখনও কেউ না কেউ পড়তেছে, তুমি যখন মোবাইল দেখতেছো রিলস দেখতেছো তখনও কেউ না কেউ পড়তেছে, তুমি যখন মুভি দেখতে যাচ্ছ বন্ধুদের নিয়ে একটু বেরোইছো তখনও কেউ না কেউ পড়তেছে, কেউ না কেউ পড়তেছে। সেই জন্য তারা পড়ে তোমার যেন আগায় না যায়, এই জন্য 1 মিনিট সময় নষ্ট করা যাবে না, যখনই সময় পাবা পড়ো, যখনই সময় পাবা পড়ো, এই স্পৃহাটা নিজের মধ্যে রাখবা। আর যত কষ্ট হোক তোমাকে শেষ পর্যন্ত টিকে থাকতে হবে অ্যাডমিশনে। সো হাল ছাড়ার কোনো প্রশ্নই ওঠে না, শেষ পর্যন্ত যারা টিকে থাকবা তারাই চান্স পাবা। সো পুরো দমে নোট করে করে পড়াশোনা চালায়, আর যারা নোট করে পড়ে তাদের পড়াশোনার কোয়ালিটি বাড়ে, নোট করে পড়লে মনোযোগ কখনো এদিক ওদিক যায় না। সো যেভাবে বলছি এভাবে নোট করে প্রত্যেকটা জিনিস করবা। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। তোমাদের যারা বন্ধুরা ইংলিশ নিয়ে টেনশনে আছে আজও যুক্ত হয়ে যেতে বলো আমার ইংলিশ ব্যাচ, ইনশাল্লাহ বেস্ট কিছু হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টেক কেয়ার, বাই বাই।